রায়দিঘিতে তৃণমূলের কর্মী সম্মেলন। আইএসএফ ও সিপিআইএম ছেড়ে প্রায় 50টি পরিবার যোগ দিলেন তৃণমূলে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে বুথভিত্তিক তৃণমূল কর্মী সম্মেলনে দেখা গেল বড়সড় রাজনৈতিক রদবদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়দিঘি অঞ্চলের 17 নম্বর পঞ্চায়েত সমিতিতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর অলোক জলদাতা ও মন্দিরবাজার কুলপি কাকদ্বীপের তৃণমূল কোঅর্ডিনেটর শান্তনু বাপুলির সহ দলীয় নেতৃত্ব। সভায় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প জনমুখী পরিষেবার কথা তুলে ধরা হয়। সেই উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়ে মঞ্চ থেকেই আইএসএফ ও সিপিআইএম ছেড়ে প্রায় 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আফতাব উদ্দিন বৈদ্য, হামিদ আলী মোল্লা, আরফত মোল্লা, রমজান মণ্ডল সহ একাধিক ব্যক্তি তৃণমূলের পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নবাগতদের স্বাগত জানিয়ে নেতৃত্ব ভবিষ্যতের সংগঠন আরও মজবুত করার ডাক দেন। রাজনৈতিক মহলের মতে এই যোগদান রায়দিঘি বিধানসভা এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তিকে আরও বাড়াবে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিনা পয়সায় চালটা জুগিয়ে দিচ্ছে, যার জন্য আমরা কিন্তু সংসারটা ভালো করে চালাতে পারছি। অবশ্যই তার মিটিং এ বৌমা একবার নয় 10 বার যাবে কি, তাই তো মা? জোরে একটা মমতা ব্যানার্জির জন্য হাতটা নিয়ে যায়। আজকে যেখানে আমাদের মায়েরা, আজকে অন্য কোনো রাজনৈতিক দল বলতে পারবে না তাদের ভোটের জন্য, ভোট কালেকশনের জন্য আমাদের মায়েরা তারা বেরো। বিজেপির কিন্তু কোন রকম ভাবে নারী ক্ষমতা, নারী শক্তি আনে বিশ্বাস করে না, সেটা আপনারা সকলেই জানেন। আজকের আপনারা ভেবে কিন্তু আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, বাস্তব চিত্রটার কথা ভেবে দেখুন। আমরা শুধু খালি কে কতটা পেয়েছি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা কত সুন্দরভাবে জীবনযাপন করে যাচ্ছি, আপনারা না চাইতে পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। আপনি 10 বার করে আপনার জিনিস চাইলেন, সেই জিনিস পাওয়ার পেলে তার যা দেখা যায় যে আপনি 10 বার চেয়েছেন তবে পেয়ে গেছেন, আর একটা আপনি যদি না চাইতে পেয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে কতটা দরদি সেটা কিন্তু আপনার ভাবতে হবে। আপনি ভাবুন না, 2011 সালে বিধানসভা নির্বাচন হয়, তার আগে 34 বছর ধরে বামফ্রন্ট এখানে ক্ষমতায় ছিল। আপনারা একটু ভেবে দেখুন তো, যখন এখানে বামফ্রন্টরা ক্ষমতায় ছিল, আপনার বাড়ি আপনি হয়তো ডানপন্থী রাজনীতি করতেন, কংগ্রেস করতেন, কি তৃণমূল করতেন, আপনার বাড়ির সন্তানের তার হয়তো দেখা গেল 14-15 বছর 17 বছর বয়স হয়ে গেছে, তার রেশন কার্ডটা হচ্ছে না। এখন সিপিএমের কমরেড, তার বাড়িতে সবে মাত্র সন্তান প্রসব করেছে, 1 মাস বয়স, তার রেশন কার্ডটা হয়ে গেছে। আপনি যদি সেই কমরেডদের বলতে যেতেন যে বাবু বা কমরেড আমার রেশন কার্ডটা কবে হবে, তিনি তখন বলতেন তোমার রেশন কার্ডটা হতে পারে, তুমি যদি সিপিএম পার্টিটা করবে কিনা বলো, তবে তোমার রেশন কার্ড হবে।